হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো কম্পিউটার বাংলা। আজ আমরা শিখবো এক্সেলে কিভাবে নাম্বার সিরিজ বের করতে হয়। তো চলো শুরু করা যাক। নাম্বার বলতে অনেক সময় কি হয়, আমাদের সিরিয়াল নাম্বার দিতে হয় 1 2 3 4 করে। তো কিবোর্ডে আমরা 1 2 3 4 করে লিখে আমরা বসাই, কিন্তু এখানে শর্টকাটে যদি আমরা সিরিয়াল নাম্বার বসাতে চাই তাহলে আমরা লিখবো 1, লেখার পর আর সংখ্যা আমাদের বসানোর দরকার নেই, অটোমেটিকই আসবে। কিভাবে? আমাদের 1টাকে ক্লিক করে, এই সেলটাকে ক্লিক করে কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রাখতে হবে, আর এই কোণাটা ধরে নিচের দিকে টানতে হবে। তাহলে কি হবে, 1 2 3 4 সিরিয়াল নাম্বার কন্টিনিউ আসতেই থাকবে আমরা যত পর্যন্ত টানবো। এই পদ্ধতিতে আমরা সিরিয়াল নাম্বার বের করে দিতে পারি সহজেই। কিন্তু আমরা যদি কন্ট্রোল না ধরে করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? তাহলে 1 এর পরে আমাদের 2 লিখতে হবে। 1 2 লেখার পর এই দুটো সংখ্যাকে সিলেক্ট করতে হবে। একসঙ্গে সিলেক্ট করার পর এইবার এই সেলটা কোণাটা ধরে নিচের দিকে টানতে হবে, তাহলে কন্টিনিউ সিরিয়াল নাম্বার আসবে। এবার যদি আমরা কন্ট্রোল না ধরি তাহলে কিন্তু শুধু 1 লিখে যদি প্রেস করে, আমরা কন্ট্রোল না প্রেস করেই টানি, তাহলে কিন্তু 1 1ই আসতে থাকবে। এক্ষেত্রে আমাদের হয় 1 লিখে কন্ট্রোল ধরে টানতে হবে, অথবা 1 এর পরে 2 লিখে টানতে হবে। আচ্ছা, কোনো কারণে 1 এর পরে যদি আমরা 3 লিখলাম, তাহলে দুটো সংখ্যাকে যদি সিলেক্ট করে আমরা নিচের দিকে টানি, তাহলে কি হচ্ছে দেখো, 1 3 5 কন্টিনিউ কি হচ্ছে, বেজোড় সংখ্যাগুলো চলে আসছে, মানে একটা ঘর পর পর চলে আসছে। তো এইভাবে আমরা বেজোড় সংখ্যাগুলো বের করতে পারি। ঠিক একইভাবে যদি জোড় সংখ্যাগুলো বের করতে চাই তাহলে আমাদের 2 লিখতে হবে, 2 এর পরে লিখতে হবে 4, 4 লিখে 2 4 দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সেল দুটোকে সিলেক্ট করার পর সেলের কোণাটা ধরে নিচের দিকে আমাদের টানতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখে নাও, এখানে যেমন বেজোড় সংখ্যাগুলো আসলে, এখানে জোড় সংখ্যাগুলো কিন্তু দেখাচ্ছে পরপর। কারণ 1 এর পর 2 এর পর আমরা 4 দিলাম, জোড় সংখ্যা দিলাম দুটো, কন্টিনিউ টানার পর এক ঘর পর দেখাচ্ছে, মানে জোড় সংখ্যাগুলো শুধু দেখাচ্ছে। তো এইভাবে আমরা নাম্বার সিরিজটা বের করে দিতে পারি। তো এক্ষেত্রে যদি আমরা কোনো কারণে এখানে আমরা 5 দিয়ে দেই আর এখানে দিয়ে দিই 10, মানে এখানে 5 5টা সংখ্যা অন্তর অন্তর সংখ্যাগুলো আসতে থাকবে। দুটো সেলকে একসঙ্গে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এই কোণাটা ধরে নিচের দিকে যদি আমরা কন্টিনিউ টানতে থাকি, তাহলে 5 ঘর পর পর আসতে থাকবে। এটা হলো নাম্বার সিরিজ। এইভাবে আমরা যত সংখ্যা কন্টিনিউ লিখবো তার পরের ঘরগুলো অতটা সংখ্যা বাদ দিয়ে আসতে থাকবে। এইবার আমরা যদি এখানে লিখে দেই ধরো 2022, এইখানে আমরা 2023 লিখতে পারি। তাহলে কি হচ্ছে, এখানে কন্টিনিউ টানলে অটোমেটিক কি হয়, পরের সালগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু এবার যদি আমরা দেখে নিতে চাই যে লিপ ইয়ার কোন সালগুলো হয়, যেমন 2004 সালে লিপ ইয়ার হয়েছিল, 2008-এ লিপ ইয়ার, যাকে বাংলায় অধিবর্ষ বলা হয়, এই সালগুলোতে ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। তো আমরা কি করব, দুটো লিপ ইয়ারকে একসঙ্গে সিলেক্ট করব, দুটো সেলকে সিলেক্ট করার পর এবার কোণাটা ধরে যখনই আমরা টানবো, কোন সালগুলো লিপ ইয়ার সেই সালগুলো অটোমেটিকলি কিন্তু চলে আসবে এইভাবে। তো এইভাবে আমরা যে কোনো সংখ্যার নাম্বার সিরিজটা বের করে দিতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে রাখবে। ধন্যবাদ।